আগামী ১৬ মে শনিবার বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের সরকারি সফর উপলক্ষে দাউদকান্দি উপজেলা ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ১৪ মে বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলা গৌরীপুর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকল নেতাকর্মীদের উপস্থিতি থাকার জন্য আহ্বান জানান। সকল ইউনিয়নের নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ইত্যাদি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানান। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। আপনাদের মূল্যায়ন ঠিকমতোই হবে। আপনারা যারা বলেছেন যে নির্বাচনের সময় অতিথি পাখিরা আছে, আজকে কি তারা আসছে? এবং তারা কোনোদিন কি চিন্তা করতে পারে যে সামনের কাতারে বসবে আপনাদেরকে ছাড়া? অন্তত আমরা যদি বেঁচে থাকি আমাদের সামনে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আমরা রাজনীতি করেছি এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ, এই আশা রাখি। এবং যারা অতিথি পাখি ছিল তাদেরকে আমরা চিনেছি, কিন্তু তারা সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? তারা যারা এসেছিল এসে আমাদেরকে ক্ষতি করেছে। কারণ আমাদের এই ভোটের মাধ্যমে আমরা এটা প্রমাণ পেয়েছি। তারা যদি না আসতো তাহলে ইনশাল্লাহ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব ১ লক্ষ ভোটে পাশ করতো। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব ১৬ তারিখ ৯টায় ১ মিনিট পরে হবে না, ৯টার মধ্যে উনি এই জায়গা অতিক্রম করবে। আপনারা সবাই বলেছেন, আমরাও বলি। আজকে দেখেন, খুব বেশি দিনের কথা না, ৩ মাস পরের কথা। যারা ছিলেন গত ১৩ বছর তারা আছেন, তারাই থাকবেন। যারা সুযোগ সন্ধানী তারা ছিল না, তারা আসছিল সুযোগ নিয়ে, আবার তারা চলে গেছে। সুতরাং এই দলকে এগিয়ে নেওয়ার জন্য যারা আজকে ২০ বছর ২৪ বছর অকুতভয় নির্ভীক সেনানীর মতো কাজ করেছেন, আগামী দিনে তাদেরকেই কাজ করতে হবে। এই কথাটা নেতৃবৃন্দের মনে রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, সাবেক চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খুলি, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির, কাতার বিএনপির সভাপতি এম এম নূর সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। আপনারা যারা কমিটিতে গিয়েছেন, আপনারা সভাপতিরা নিজেরা হেমাগিরি দেখান। আপনারা অন্য কাউকে বলেন না, কারোর সাথে যোগাযোগ করেন না। এই যে যোগাযোগটা বন্ধ করেছেন, ইতিমধ্যে জামাল বলেছে যে আমাদের আসলে কিছু আজকাল কর্মী একটু দুর্বল মনে হয়। এই দুর্বলতার মূল কারণ আপনারা সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকটা ইউনিয়নে। আমরা আজকের প্রয়োজনে না শুনি যে আবার ওই ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক, দক্ষিণ দিকে সভাপতি, উত্তর দিকে সাধারণ সম্পাদক। যদি এটাই হয় ভারতকেন্দ্র রাজনীতির অবস্থা ভালো হবে না। ডক্টর খন্দকার মারুফ হোসেন অত্যন্ত আশা করো, অত্যন্ত বিশ্বাস করো, আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। অতএব আপনারা শামুকের মতো একসাথে থেকে আগামী রাজনীতি মোকাবেলা করবেন, আগামী দিন উপস্থিত হবেন এবং আগামী দিন উপস্থিতি আপনাদেরকে প্রমাণ করবো আপনারা একে অপরের ভাই ভাই। আর যদি আমরা উপস্থিতি লক্ষ্য না করি তাহলে আমরা মনে করবো আজকে আমার যে বক্তব্য, এই বক্তব্য আপনারা শুনে এটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। রাতের ১টা, ১:৩০, ২টা অনেকে বাড়িতে যায় ফজরক্ত তুলছেন। এই শীত উপেক্ষা করে যারা এত বড় জনসেবা সাকসেস করতে পারছেন, তারা এই সকাল ৯টার বা সকাল ৮:৩০টার পথসভাও সাকসেস করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের নেতার জন্য আমরা এই দাউদকান্দি থেকে পর্যন্ত আমরা এই দাউদকান্দি অঞ্চলের নেতৃবৃন্দ সর্বভদ্রভাবে আমরা আমাদের নেত্রীকে এবং আমাদের নেতাকে আমরা উপস্থিত হয়ে সম্বর্ধনা জানিয়েছি। বিকালে, আগামী দিন বিকালে আমি আমার ইউনিয়নবাসীকে ডাকাইছি, নেতা কর্মীদের। ইউনিয়নের একটা প্রস্তুতি মিটিং এর দরকার। শুধু থানার প্রস্তুতি মিটিং এ তো আর হবে না, ইউনিয়নের একটা প্রস্তুতি মিটিং এর দরকার। তো এই সময়টা আমি খুব কম পাইলাম। আর একটু আগে করলে আপনাদের থানার প্রোগ্রাম গুলা আমরা ইউনিয়নবাসী প্রোগ্রাম করতে সুবিধা। তো তারেক রহমান ১৬ তারিখে আসবেন, সেটা কিন্তু সকালে আসবেন, একটা সুন্দর সময়, সকাল ৯:৩০ বা ১০টার মধ্যে আমাদেরকে অতিক্রম করবে।
তো সেই সময়টা যদি আমরা আমাদের উপস্থিতিটা আগের সময়টার মতো দেখাতে না পারি তাহলে কিন্তু হবে না। সকলকে আগামী শনিবারে সর্বোচ্চ লোকসভা ভোট নিয়ে আপনারা সকলে একত্রিত হয়ে সকলে আশার আহ্বান জানিয়ে দেশকে ঘুরে দাঁড়াতে হলে এই সরকারকে কমপক্ষে 2 বছর সময় দিতে হবে, তাহলেই এই দেশ ঘুরে দাঁড়ানো সম্ভব। অনেক লোক আমরা জায়গা দিতে পারি নাই। ইনশাআল্লাহ আমি আশা করি আগামী দিনের এটা এসে আমাদের তারেক রহমান তারুণ্যের অহংকার, যার জন্য আমরা অনেক চেষ্টা করে অনেক আন্দোলন সংগ্রাম করে আমরা তারেক রহমান দেশে আছে, এখন প্রধানমন্ত্রী, আমরা দল ক্ষমতায়। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।